الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু মেহেরবানি করে আমাদেরকে পূর্বপাল লামা বালাগাহ শামসুল উলুম দীনী দরসগাহ মাদ্রাসা এই নবীজির ঘর মাদ্রাসার সামনে বাৎসরিক মাহফিল তাফসীরুল কোরআন, এক পরিবেশ, জান্নাতি পরিবেশ এবং জান্নাতি মুমিনদের আগমন যেখানে ঘটবে, সেই মুবারক মাহফিলে আসা বসা, কিছু কথাবার্তা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রব্বুল ইজ্জত। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের কদর করা জরুরি। নবীজির উম্মতের ভিতরে বহুত বড় বড় নিয়ামত আল্লাহ দান করছেন। এর মধ্যে এক নিয়ামত হইল উম্মতের উলামা। উম্মতের উলামা সেই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের ভিতরে হাদিস উনি নকল করছেন যে আলেম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেম জান্নাতে যাবে তো সে একা যাবে না, তার সাথে আপনজন থেকে শুরু কইরা বিশাল একটা অংশ তাকরীরে বুখারীর ভিতরে ব্যাখ্যা করছেন। বিশাল একটা, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এক আলেম জান্নাতে যাবে, বেহেশতে যাবে, তো সাথে অসংখ্য অগণিত জাহান্নামীগণ এই আলেমের সাথে বেহেশতে পৌঁছার সুযোগ আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ, সুযোগ হয়ে যাবে। অন্যান্য জাতিরা এবং কি ফেরেশতা আশ্চর্য হয়ে জিগাইবেন আল্লাহ এ খেয়ে, উনি খেয়ে। শাইখুল ইসলাম আল্লামা
গহরপুরি নুরুদ্দিন আহমদ গহরপুরি নব্বরাল্লাহু মারকাদাহু সৈয়দি শেখি ও মুর্শিদি বলতেন, সারা জীবনে এক আলেম রে মহব্বত করিয়ে এক ফুটা পানি যে মানুষটা খাওয়াইছে, এক গুট পানি, এক গুট পানি। আল্লামা গহরপুরি রহমতুল্লাহ বলতেন, এক গুট পানি যে খাওয়াইছে মহব্বত করিয়ে এক আলিম হিসাবে, নায়েবে নবী হিসাবে। ওই এক ফুটা পানি, এক কুলি পানি, এক গুট পানি, একটা খেজুরের দানা ইজমাত বুঝবার লাগি একটা ভান বা দিল দিয়ে মায়া করছে। এক ফুটা পানিও খাওয়াইবার সুযোগ নাই, একটা টেকা খরচ করার তৌফিক নাই, এমন মানুষে দিল দিয়া মহব্বত করছে। শেখুল ইসলাম গহরপুরি রহমতুল্লাহ বলেন, এই লোকটাকেও এই আলিমে বেহেশতে যাওয়ার সময় রাখিয়া জাহান্নাম যাওয়ার সাধ্য নাই, সাথে করে নিয়ে যাওয়া লাগবে। এই হইল আলেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল কোন আলিমান, তোমরা আলেম বনো। কি বনো? আলেম। সমস্ত উম্মতকে বলছেন নবী, আমার উম্মতের দল তোরা আলেম বনো। এখন যদি আলেম বনা সম্ভব দ্বারা হইল না, আমরা কিটা করতাম? আলেম বলতে না পারো তো আল্লাহ রাসূল বলেন, নাও মুতাআল্লিমান, আলেমদের কাছ থেকে তোমরা ইলম শিখো, এলেম শিখো। তো এলেম শেখার জন্য আমরা যে দুঃখা যেটা খাই, এটা একটা দুঃখা। এলেম শেখার জন্য বয়স, আমরা মনে করি এখন যে বয়স জন্মের পর থেকে 5-7 বছর পরে শুরু হইল, আর মোটামুটি 15, 16, 18 বছর 22 বছর পর্যন্ত শিক্ষার বয়স। না না, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে তাশরীফ আনার 6 বছর বয়স থেকে নবুয়ত শুরু হয় নাই। আল্লাহ নবুয়ত দান করছেন, কোরআন দান করছেন 40 বছর বয়স পুরা হওয়ার বাদে কোরআন নাজিল হয়েছে। যখন কোরআন নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করছেন। তো নবীজির খিদমত আয়েশা যেই সমস্ত মহামানবেরা ইসলাম গ্রহণ করেছে, ঈমান কবুল করেছেন, ইনারা সবাই কিন্তু কচি বয়সের বাচ্চা ছিলেন না। আসলেনি না। যিনি প্রথম পুরুষদের মধ্যে মহামানব আল্লাহর নবীর খলিজার টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো বয়স আছিল 5-7 বছরের বয়সের বালক নাই, পুরা বয়সের মানুষ। যিনি যে আল্লাহর বান্দা মানব, যার সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জত যাকে দুনিয়াতে সালাম পাঠাইছেন, আল্লাহর এক বান্দি, উনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির নবুয়তের সাথে সাথে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ তাহকিক যাচাই বাছাই ছাড়া, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, আপনি আল্লাহর রাসূল বলে ঈমান আনছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 বছরের তো মেয়ে ছিলেন না, বয়স 7 বছর ছিলেন না। এই সময় আম্মা জান পুরা যৌবন বয়স। তো এই 9 বছরের বয়সের মানুষ, 7 বছরের বয়সের মানুষ, 25 বছর বয়সের মানুষ, 30-35 বছর বয়সের মানুষ নবীজির কাছে আয়েশা ইসলাম গ্রহণ শুরু করছেন। করতে 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 156 বছর বয়স, 150 ঊর্ধ্বে বয়স্ক মানুষ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ইসলাম গ্রহণ করছেন, ঈমান কবুল করছেন, ঈমানের কালেমা করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত সাহাবায়ে কেরাম ঈমান কবুল করছেন, কোন সাহাবায়ে কেরাম কি কোরআন শিখছেন না? শিকার মতো শিখছেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের দল কোন আলিমান, তোমরা আলেম বনো। যদি ভাগ্যে আলেম বনা থেকে বঞ্চিত হয়ে যাও, তাও মুতাআল্লিমান, ইলম শিক্ষাকারী ছাত্র বনো। এটাও যদি তোমার ভাগ্য না ধরে না হয়, সুযোগ না হয়, তাহলে মুহিব্বান,
তুমি আলিম এবং ছাত্রদেরকে মহব্বত করনেওয়ালা বনো। এমন পণ্ডিত আল্লাহ। এখন হাসামাত যদি মাথা যায় পরিষ্কার করিয়া তে কইব বেটা মগরুরি করে, মগরুর বুঝেননি, অহংকারী করে। অহংকারের কথা নাই। আমার জবানটা আমি সামলাইয়া চালাইতাম, জবানটা সামলাইয়া চালাইতাম। আল্লাহ হইছেন জবান সামলাও। এমন মাত মাতিলে তুমি মাতার কারণে মাদ্রাসা, উলামা, তুলাবা, ইয়াতামা, মাসাকিন আমার জবান দ্বারা যেন কেউরের মানহানি না হয়, কেউরের মন কষ্ট না আসে। কারণ মন কষ্ট দেওয়া বড় গুনাহ, বড় গুনাহ। এই জন্য আমার ভাই আল্লাহ রাসূল বলেন না আলিম বনো। যদি আলিম বনার সুযোগ না হয় তাহলে আলেমদের ছাত্র বনো। আলেমদের ছাত্র বনার মতো তালিবুল ইলম বনার সুযোগ নাই। তে মুহিব্বান, তুমি মহব্বত করনেওয়ালা বনো। মহব্বত করনেওয়ালা বনার যদি তুমি সুযোগ না থাকে এখন তুমি গাও মুহিনা, তুমি সাহায্যগীর বনো। সাহায্য করতে না পারো তো মহব্বত করো। মহব্বত তোমার যদি নসিবে না থাকে, এই সিরিয়াল আমরা না থাকি, নবীজি বলেন তোমার ভাবে তুমি আল্লাহ, আর রাস্তা নেই। এই জন্য এই চার দল কোন আলিমান তাদের উপরে নবীজির দোয়া, উম্মতের উলামা দুই হলো আও মুতাআল্লিমান, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিবুল ইলম। তিন আও মুঈনান, আলিম আর তালিবুল ইলম অর্থাৎ মসজিদ এবং মাদ্রাসা। আলিম আর তালিবুল ইলমকে সাহায্যকারী যারা হয়, মাদ্রাসাকে সাহায্য করনেওয়ালা, মসজিদ সাহায্য করনেওয়ালা। নবীজি বলেন চাইর হইল আও মুহিব্বান, আলিম হওয়ার সুযোগ নাই, নসিব নাই, হইছে না, পারছি না। তালিবুল ইলম হওয়ার সুযোগ নাই, পারছি না। আমি সাহায্য করার সামর্থ্য নাই, পারছি না। অন্তত পক্ষে দিল দিয়া মহব্বত রাখি জান বাঁচাইতে চাও, না হইলে উম্মতের উলামার কদর ময়দানে মাহশরে বুঝা যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে নবীজির উম্মতের উলামাদের মহব্বত করনেওয়ালা। নিজে আলিম বনতে পারি নাই তো কি হয়েছে, সন্তানকে আলেম বানাই। নিজে হাফিজুল কোরআন বনতে পারি নাই তো কি হয়েছে, সময় চলে গেছে, বয়স হয়ে গেছে, সন্তানকে বানাই। সন্তানকে হাফিজুল কোরআন বানাবার সুযোগ হয় নাই, সময় চলে গেছে, সুযোগ নাই। তো আমি নাইনাত করে আল্লাহ দান করছেন সন্তানকে হাফিজুল কোরআন বানাই। আমার চেষ্টা যদি একজন হাফিজুল কোরআন বনে, আমার চেষ্টার মেহনতে আর সাহায্যে যদি একজন আলিম বা আমল বনে, আলিম বনে, হ্যাঁ ইলিমওয়ালার ইলিম কবুল হইল কিনা, হাফিজুল কোরআন মকবুল কিনা, সেটা বুঝার দেখার বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা, যার মাধ্যমে হাফিজুল কোরআন বনলো, আলেম বনলো, যার সাহায্যে বনলো, চেষ্টায় বনলো, ফিকিরে বনলো, চিন্তা ফিকির করলো, চেষ্টা পরিশ্রম করলো, সাহায্য করলো, ছেলে হোক, নাতি হোক, পুতি হোক, প্রতিবেশী হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত ময়দানে মাহশর মকবুল হাফিজুল কোরআনের সওয়াব আপনি আমাকে আল্লাহ দান করবে। এরপরে বিচারের মুখোমুখি আল্লাহ করাবে। সুবহানাল্লাহ। এজন্য আলিম কাহাকে বলে? আল্লাহ কোরআনে ফখর করে বলতেছেন, ফখর করতেছেন কি? হে আমার হাবিব বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন কে আমার হাবিব আপনি বলুন, আপনার উম্মতকে জানাই দিন, আপনার উম্মতকে শিক্ষা দিন কি যারা জানে আর যারা জানে না, যারা জানে আর যারা জানে না, যারা জানে যারা জানে না, এরা কখনোই সমান হইতে পারে না। মুফাসসিরিন ইকরাম মিসাল দেন, যেরকম দিন আর রাত্রি সমান হয় না। দিনটা রাত্রি কখনো বলার সুযোগ আছে? সুযোগ নেই। রাত্রি হয়ে গেলে রাত্রিকে দিন বলার সুযোগ নেই। যেরকম দিন আর রাত্রি সমান হয় না, পানি আর আগুন সমান হয় না, আসমান আর জমিন সমান হয় না, ওরকম যার কাছে আসমানি ইলম আছে, কোরআন হাদিসের ইলমওয়ালা, আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে ইলম বলছেন, আল্লাহ প্রদত্ত ইলমওয়ালা জ্ঞানী লোক, আর যে কিছুই জানে না, ইলম না, যোগ্য মানুষ,
যারা কোরআন হাদিস থেকে অজ্ঞ এরা কখনোই সমান হইতে পারে না, কখনো না। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আবার উলামা সিফাত বয়ান করছেন। উলামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, হে আমার উম্মতেরা শুনো, আমার উম্মতের উলামা ওয়ারাসাতুল আনা, আমার ওয়ারিস বলেন নাই, বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু রহমতে আলম মুহাম্মদ আরবি হায়াতুন নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী না, বরং যত নবী আর রাসূল পয়গম্বর দুনিয়াতে আইছেন সমস্ত নবী রাসূলগণের ওয়ারিস নবীর উম্মতের উলামা। সুবহানাল্লাহ। এর লাগি ইলম পাওয়ার বাদে যদি আলিমে নাচন দে, নাচন আর অহংকার করে বড়াই করে হবে না। এটা সবচাইতে বড় আমানত। কি করি আমানত? কোরআন আলোচনা আল্লাহ করছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন নাজিল করছেন, কোরআন দান করছেন নবীজির মাধ্যমে। আমরা মানুষ তো, হ্যাঁ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাহাড়ের উপরে নাজিল করার এরাদা করার পরে পাহাড় কি বলছিল? আল্লাহ আলোচনা করতেছেন যে আল্লাহ তোমার কালাম আমার উপরে না, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি রেজা হয়ে পাহাড় গলে তোমার কালামের ভরে, কালামের দায়িত্বে, কালামের জিম্মাদারি আর আমানতদারির ভয়ে আমি পাহাড় গলে ফানি হয়ে যাব। এই জন্য আলেম যত বড় এলেম ওয়ালা, যার ভিতরে ইলম দুই জাত, ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে জাহির, ইলমে বাতিন। এই জন্য যার যত বেশি ইলমে বাতিন হকিকতের ইলম হাসিল হবে, সেই লোকটা তত বেশি আল্লাহর জমিনে নমনীয় বদর হবে। দেখছেন না বড় বড় উলামা যারা, যত বড় উলামা, যত বড় ওলি আল্লাহ, হ্যাঁ, একগুলো মানুষের তো মনে করে অলি আল্লাহ কইলে মনে এরা অশিক্ষিত না রে, আল্লাহর বান্দা না। এই মুহূর্তে এই জমানার সময়ে আলেম বনতে যাইয়া যে পরিমাণ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়, ক্লাসের নাম বাদ দে, এক আলেম বনতে যাইয়া যতটুকু যে পরিমাণ পরিশ্রম করা লাগে, ও পরিমাণ সময় দিয়া পরিশ্রম করিয়া যোগ্যতা অর্জন করেওয়ালাকে আমরা আলেম বলি। এক আলেম বনার বাদে হক্কানি কোনো মানুষের কাছে, যার কাছে অন্তরত্বা আছে, আধ্যাত্মিক ক্ষমতা আছে, ওরকম মানুষের কাছে যাইয়া তো দিন রাত পরিশ্রম করার বাদে বেটা ভিড় বনে। ও ভিড় কেন? ওই যে জায়গায় বেজাগায় লাগাইতে শব্দের কান হয়ে গেছে হাতলা, না ভিড় কান বউ, এই শব্দের কান বহুত ওজন, বহুত ওজন। অলি শব্দটা মামুলি নাই, ইন্না ওয়ালিয়াল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন। হ্যাঁ, তো আল্লাহর ওলি যত বড় ওলি হয়, যত বড় আলেম হয়, তত বদর আর নম্র হয়। এখন নরম আর বদর উলামা মুল্লা দেখিয়া তুমি দুনিয়ার মালদার, সুদকুর, ঘুষকুর, জুয়াকুর, জিনাকুর তুমি যদি তোমার শাসন আর জুলুম চালাতে হবে না, খবরদার। আল্লাহর আলেমে যদি দুঃখ হইয়া উফ শব্দ বলে, তোমার মায়ে উফ, বাবা উফ বললে যেরকম আসমানি শাস্তি আইতে বাধ্য, হক্কানি এক আলেম, আলেমার মতো আলেম যদি না হক উফ বলে, তাহলে আসমানি গজব তোমার উপরে আইতে বাধ্য, গজব বাধ্য। এই জন্য হক্কানি কোনো আমার শাহানো নাই কাউকে বদুয়া দেয়া, এখানে কোনোদিনও না। কিন্তু ওই যে অন্তরের এক দুঃখ আছে, উফ, ওই যে এক জিনিস, এটা বহুত খারাপ, এটা ওকে মনে করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটার এই অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তার লানত। কি লানত? তো কোন হক্কানি উলামা খবরদার, নবীজির উম্মতের দল, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যেন আলেম বনতে পারছি না, আলেমের বাপ বলি। নবীজি বলছে আলেম বনো, কোন আলেম বাপ বনতাম পারছি না, তো আলেমর চাচা বলি।
আলেমর মামা বনি, আলেমর দাদা বনি, আলেমর নানা বনি, এটা সুযোগ তো আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ওলামাদের সাথে, ওলামা এবং ওলামা আর আলিম গোষ্ঠীর সাথে আল্লাহ পাকের দুনিয়ার জীবন, আলেমদের সাথে মৌত, আলেমদের সাথে হাসর, আলেমদের সাথে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন বলি আমিন। বড় এক বুজুর্গ ছিলেন সিলেটের সরজমিনও, তবলিগি মেহনতর বড় মুরব্বী জিম্মাদার আমির ছিলেন মৌলানা হরমজুল্লাহ রহমতুল্লাহ আলী। বাড়ি এখানে গাছ বাড়ি, আমরা সহবত আসলাম কয়েকদিন। তো উনি বলতেন, উনারে বড় আলিম দাবি করতেন না, উনি বলতেন যে আমি ছাত্র। কি? আমি ছাত্র। আল্লামা কামারপুরি রহমতুল্লাহ আলীর মতো মানুষ যারা দেখলে ওরকম হয়ে দিতে আর বয়সে বহুত বড়, তো এত বড় মুজাদ্দিদ, এত বড় জাইদ আলেম যিনি, উনি শেষ বয়স পর্যন্ত বলতেন, উলামাদেরকে জমাইয়া বলতেন, উলামাদেরকে জমাইয়া কে ভাই আপনারা উলামা, আমি উলামা না, আমি উলামাদের তালবা ছাত্র। সুবহানাল্লাহ। কারণ আমি সারা বরস সারা দুনিয়া ঘুরি দিন শিকার জন্য, দিন শিকার। এই কথা কিন্তু যে চিন্তা করা যায় যে কোনো আলিম হইয়া কোনো দিন অহংকার করার সুযোগই নেই। এক আলিম যদি বলেন আমি দিন শিক্ষার্থী ছাত্র, আমি তালিবুল ইলম, আমরা দিন শিক্ষার সুযোগ আছে না নাই? আছে। তো হযরত বয়ান করতেন কি যে প্রত্যেক উম্মতের নিয়ত সহি করা জরুরি, কি আমি মৌত পর্যন্ত কোরআন সহি শুদ্ধ শিখমু, এই সিদ্ধান্ত নিয়ে চেষ্টা শুরু করি দে। বিজ্ঞ কোনো আলেম বা কারে বা কোনো হাফ জান্নাওয়ালার কাছে গিয়া সময় দিয়ে শুরু করি দে, আর কোরআন শিক্ষা না হয় আর সে মারা যায়, তো নিয়তের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তালিবুল ইলমদের ফজিলত তো দিবেনি। আল্লাহ পাকে কোরআন শিখনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআনওয়ালা বানাইয়া ময়দানে মাহশারে আল্লাহ উঠাইবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর দিকে চাইয়া কোরআনওয়ালা বনে খান ওই জবানাত স্কুল কলেজে দিলে হাফিজুল কোরআন বনবনি না। স্কুল কলেজ হাই স্কুল ভার্সিটি যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে না, এগুলোর বিরুদ্ধে বলতেছি না, কিন্তু সারা দুনিয়ার সবচাইতে বড় যদি বিশ্ববিদ্যালয়ে নিয়ে একজনকে দেওয়া হয়, সে বিশ্ববিদ্যালয় থেকে বড় ডিগ্রি নিয়ে আসবে ঠিক, কিন্তু কিয়ামত পর্যন্ত সুযোগ পাইল সে হাফিজুল কোরআন বনতে পারবে না। হাফিজুল কোরআন বানাইতে হইলে আর হাফিজুল কোরআনওয়ালা পরিবেশ ওরকমে গরিব মাদ্রাসা দেওয়ার বাদে ওই মাদ্রাসার মাধ্যমে মেহনত করলে পরে ওই বাচ্চাটা কম সময়ে সহজভাবে আল্লাহ চাহে তো হাফিজুল কোরআন। আর বহুত অসুবিধা এর লাগি যেই জায়গায় হাফিজুল কোরআন বানায়, যেই জায়গায় আলিম বানায়, যেই জায়গা থেকে মুহাদ্দিস মুফাসসির বানায়, যেই জাতি সম্পর্কে আল্লাহ ফখর করতেছেন, হ্যাঁ, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ সনদ দিতেছেন উলামা সম্পর্কে। উলামাদের বহু সংজ্ঞা আছে, আলোচনা আছে। আল্লাহ কি বলছেন? যেরকম সমান হয় না ওরকম আল্লাহ বলতেছেন জমিনের উপরে ভয় করনেওয়ালা, আল্লাহকে ভয় করনেওয়ালা যারা, এরাই হইল উলামা। সুবহানাল্লাহ। যারা উলামা এরাকে আল্লাহকে ভয় করনেওয়ালা, অর্থাৎ উলামাদের কাছে নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইমানের নিরাপত্তা, আমলের নিরাপত্তা, হায়াতের নিরাপত্তা, সর্বদিক দিয়া গোটা দুনিয়ার জীবন এবং আখিরাতের নিরাপত্তার স্থল জায়গা যারা, তারা হইল উম্মতের উলামা। এই জায়গা চিনতে ভুল করছে উম্মত। এর লাগি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে উলামার ফখর আল্লাহ করছেন, উলামাদের শান, উলামাদের সিফাত আল্লাহ বয়ান করছেন, সেই দলের উলামায়ে হকের সাথে যেন আমাদেরকে, আমাদের নসলদেরকে আল্লাহ কবুল করেন বলি আমিন। আল্লামা গহরপুরি রহমতুল্লাহ বলতেন, কত বড় আলিম ছিলেন, কিন্তু হাফিজুল কোরআন হলকে এত ইজ্জত করতেন, মনে হয় উনি হাফিজ না, অথচ
উনি এমন হাফিজুল কোরআন ছিলেন, উনার ইতিহাস এটা বড় 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 কঠিন, সহজ নয়, কঠিন। আল্লামা গওহরপুরী রহমতুল্লাহি তাআলা আলাইহি রমজান শরীফ 29 দিনে খতম তারাবি হইতো, 29 দিনে 30 পারা শুনাইছেন যিনি, উনি আল্লামা গওহরপুরী। এক রমজানে হাফিজুল কোরআন, এক রমজানে এক রমজানে। এরপরে যখন বুখারি পড়াইতেন, যেন অভিজ্ঞতা, তো বুখারি শরীফের দর্শক তার হালচাল দেখলে বোঝা যাইত 30 পারা কোরআন যেরকম গওহরপুরী রহমতুল্লাহ আলাইহির মতো আলিমের সিনাত, এই সিনাত বুখারি 30 পারা বুখারি কোরআনের মতো সিনাত। আর চক্ষু মুজা মুরাকাবাত তালবে আবার পড়তেছে, একটা নুকতাও ভুল করার সাধ্য কারণ নাই, সম্ভব হয় না, এত বড় আলেম। কিন্তু হাফিজুল কোরআন করতে পাইলে এত মায়া নাই, ইজ্জত করতেন, ইজ্জত করতেন, এত ইজ্জত করতেন। বহুত বড় কোনো ভুল কোনো হাফিজে করিল, ভুল রে শুদ্রানির মতো বিচার নিয়ন্ত্রণের ভিতরে করিয়াও মাফ করিয়া দিতেন। আর বলতেন হাফিজুল কোরআন, কি বলতেন? হাফিজুল কোরআন। এই বাচ্চা সিনাত আল্লাহর কালাম, এই বাচ্চা ছিলেন আল্লাহর কালাম। এত পরেশানি, এত ইজ্জত, এত আজমত, এত এহতেরাম করতেন, মনে হইতো যে উনি হাফিজুল কোরআন না, অথচ উনি হাফিজুল কোরআন দিয়ে তো আলাদা এক সবব, আলাদা এক আল্লাহ পাকের কুদরত। এক রমজানে 29 তারাবির ভিতরে 30 পারা কোরআন শুনাইছেন, এই হইলেন হাফিজ আল্লামা গওহরপুরী। তো ওলামা হক বললে আর কদর থাকবো, আর না কদরি করলে অসুবিধা। এর লাগে আমার ভাই, উলামাকে ওই সার দেওয়া না হয়, আমি যে আলেমও না, উলামাও না, আমি তুলাবাও না, আমি উলামা তুলাবা করে সাহায্য করেওয়ালাও বলতে পারলাম না, মহব্বত নাই, আমার কি দশা, আমার কি দশা। এর লাগে ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, সুযোগ আল্লাহ দিয়েছেন। মক্কাতুল মুকাররমাতে আল্লাহ রাব্বুল ইজ্জত রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের সূর্য আল্লাহ উদিত করেছিলেন। কিন্তু মক্কাতুল মুকাররমাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন গোষ্ঠীর ভিতরে কিছু মানুষের নসিবে হেদায়েত নাই, হেদায়েত নাই। আপনজন সরাসরি খুন। আবু লাহাব নবীজির কি ছিল? চাচা। আবু লাহাব নবীজির সাফান চাচা, কি কত কাছের রক্ত, খুন, খুন, খুনের সম্পর্ক। কারণ বাবার হুকুম চাচা, বাবার হুকুম চাচা। এত বাপের জায়গা যিনি দখল করতে পারে, বাপের সমসাময়িক সমপরিমাণ আল্লাহ রাব্বুল ইজ্জত যে লোকটাকে সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন, এই চাচা, যে চাচার শাস্তি জানাবার জন্য কোরআন বানাই আল্লাহ রাব্বুল ইজ্জত এক সূরা নাযিল করেছেন। সূরার নাম দিয়েছেন সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব, সূরাতুল লাহাব তাব্বাত ইয়াদা যে সূরা আমরা চিনি, তাব্বাত ইয়াদা সূরার ভিতরে আবু লাহাবরে জান্নাত বালাখানা দিবা আল্লাহ রাব্বুল ইজ্জত বয়ান করছেন নি? না, আবু লাহাবরে শাস্তি দিবেন। আর শাস্তির কথাগুলা বলতে যাই আল্লাহ রাব্বুল ইজ্জত যে ভাব প্রকাশ করছেন যে কত গুসা, কে আমার হাবিবের উম্মত, আমার হাবিবের আগুন চাচাকে আমি ছাড় দিই নাই কিয়ামত পর্যন্ত। যেই উম্মতে আমার হাবিবের সাথে, হাবিবের হাদিসের সাথে, আমার কালামের সাথে, ইসলামের সাথে আবু লাহাবের মতো দুঃসাহস করবা, গদ্দারি বেঈমানি করবা, জুলুম করবা, হিংসা করবা, নবী আমার হাবিবের চাচাকে যেই জায়গাতে ছাড় দেই নাই, তুমি ছাড় হওয়ার আর ক্ষমা হওয়ার আশাও করিও না, আশাও করিও না, চিন্তা করেন না। যেখানে নবীজির খুব চাচা, আপন চাচা। আর এক চাচা ছিলেন নবীজির, আবু তালেব। দেখছেননি? বৈতুল্লাহতে গেছেননি? ওই দুই ভাইয়ের ভিতরে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করেছিল আবু জাহেল, দুই ভাই সাহাবী আবু তালেব,
ওনার নাম আবু তালেব ছিল। উনি খুব সাহায্য করেনেওয়ালা ছিলেন, খুব সাহায্য করেনেওয়ালা। কিন্তু শেষ সময়ে নবীজি বুঝাইয়াও মুখ দিয়া ইমানের কালেমা উচ্চারণ করেন নাই আবু তালেব। ইমান গ্রহণ না করার কারণে সারা জীবন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত ত্যাগ করছেন, এত কষ্ট করছেন, এত খরচ করছেন, কিন্তু যেহেতু ইমান শর্ত রাখা হয়েছে, ইমান গ্রহণ, ইমান উচ্চারণ, ইমানের কালেমা উচ্চারণ না করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আবু তালেবকেও জাহান্নামী বানাইছেন। কিন্তু আবু তালেবের জাহান শাস্তি আর আবু লাহাবের শাস্তি সমান সমান না, সমান সমান না। কেন? এর লাগি আল্লাহ রাব্বুল, এটার কি সমাধান? ও গণিত বিষয়ে লেখাপড়া করলে আছে, অঙ্ক করার বাজে একটা আছে সমাধান। কি সমাধান? এটা হলো সূরাতুল লাহাব, যেটা সমাধান। কিয়ামত পর্যন্ত যেই উম্মত, নবীজির যেই উম্মত আবু লাহাবের মতো মসজিদ মাদ্রাসার উলামার তুলামা আর দিন ইসলাম আর ধর্ম আর দিনের সাথে এরকম আচরণ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামত পর্যন্ত যার হুত হোক, যেই গোষ্ঠীর হোক, যেই দলের হোক, যেই জাতের হোক, যেই জায়গার হোক, আল্লাহ ছাড় দিবেন না। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত নবীজির এখন চাচা আবু তালেবকেও ছাড় দেন নাই, শাস্তি আল্লাহ আলোচনা কোরআনে করছেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত গুসা ইজহার করছেন। গুসা, তারা ধ্বংস করছি শেষ না, তার লাগে তার মালও ধ্বংস করছি, তার মালটা ধ্বংস করলাম আল্লাহ শেষ না, বরং তার স্ত্রী হেরেও ধ্বংস করছি শেষ। কত বড় গুসা! মারো, তারা জানে মারো। মারা হয়েছে তো তার 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 স্ত্রী, তার ওয়াইফরা ধরো, মারো। এটা গুসা, গুসা। এই জন্য আমার ভাই, আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দি, কড়া জুড়ে জুড়াতে চাই, আল্লাহর ওয়াস্তে নিজেকে বাঁচাও। সময় আছে, সুযোগ আছে। মসজিদের মাহফিল হইছে, মাদ্রাসার মাহফিল হইতাছে, এটা এমনি এমনি নাই, ময়দানের মাস্টারের সামনে হইব। এত মানুষের খয়রাত করছে, সহযোগিতা করছে, দান করছে, করছে না? কত কষ্ট করা লাগছে যে মাহফিল করে হে জানে তার জন্ম হয়। যারা মাহফিল করে এরা জানে এদের জন্ম হয়। কত কষ্ট, এত কষ্ট করলো, এত শত মানুষে অনুদান করলো। এবারে ওলামা অকল কষ্ট করি আইলো, খালি বুসকি বড়া তুলামা অকল আয় না। মানুষ এখান তো কয় যে নাউজুবিল্লাহি মিন যালিক, কিছু কথা বানাইছে এগুলা কুফুরি কথার মতো, কুফুরির মতো। নাউজুবিল্লাহি মিন যালিক কয়টা বলে একটা দান্দা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের বহুত বড় হাস্তি ছিলেন, যাকে পুরা দুনিয়া হিসাব করা লাগতো, পুরা দুনিয়া হিসাব করা লাগতো। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, যিনি মেখল মাদ্রাসা, চট্টগ্রাম মেখল মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা, উনি বলতেন ঘরে ঘরে কোরআনের মাহফিলের রুসুমার রেওয়াজ চালু করো। ঘরে ঘরে মাহফিল। আল্লাহ গহরপুরি নুরুদ্দিন গহরপুরি নওয়ার আল্লাহুমার কাদাও বলতেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে কওমি মাদ্রাসা, নুরানি হাফিজি মাদ্রাসা গ্রামে গ্রামে বানাও। এই দুই বুজুর্গর কথার লগে দিল্লির বড় এক আলেম, যার সাক্ষাৎ আমার নসিব হয়েছে, হযরত ইউসুফ কান্দালবী রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ, হযরত ইউসুফের কথা, উনার কথা নকল করছেন। উনার পরে জিম্মাদার যিনি ছিলেন হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। হযরত ইউসুফ, হযরত ইলিয়াস সাহেব দাদা, হযরত ইউসুফ বলতেন, এই কথা আমি আমার বাবার মুখ থেকে শুনছি, ইলিয়াস মুখ থেকে শুনছি, কি উম্মত, প্রত্যেক উম্মত মুহাম্মদী নবীর উম্মতের ঘরে ঘরে যেন তালিম শুরু হয়, ঘর যেন মাদ্রাসা বনে। उम्मत के हर हर घर के अंदर तालीम, तालीम की कुरान और तालीम, तालीम की हदीस तालीम है, तालीम शुरू करना, যদি না করো করনা, हर घर उम्मती का हर घर सिनेमा हॉल बन जाएगा। 90 বছর আগের কথা।
যদি উম্মতে মুহাম্মদী বলতে হযরত শেখুল ইসলাম ইলিয়াস কান্দালাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন প্রত্যেক ঘরে ঘরে কোরআন হাদিসের তালিম শুরু করো, আর নাইলে উম্মতে মুহাম্মদীর প্রত্যেকটা গড় সিনেমা হল বনি যাব। গড় তো সিনেমা হল বনতে বনতে এই মুহূর্তে বর্তমান সময়ে এমন হালাত হয়েছে প্রত্যেক মানুষ জন গড় না, প্রত্যেক জন সিনেমা হল। যার কাছে লম্বা এখন মোবাইল আছে হে সিনেমা হল লইয়া গুড়া, ঠিক কিনা? এর লাগে ভাই মাদ্রাসা শামসুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এন কোনো মানুষের পক্ষে দলালিয়া সাফাই নাই। এটা নবীজির বাগান। কার বাগান? নবীর বাগান। নবীজির বাগানে সব আইছে, আইছে না? নূরে নবুয়তের ভিতরে সব আইছে, নেতৃস্থানীয় লোকগুলাও আইছে, এরাও সাহাবা, সাহাবি বনছে। গরিব আইছে, হেও সাহাবি বনছে। দুনিয়ার লাইনে দুনিয়ার জাতর কোনো ভ্যালু নাই। ওই যে আমরা যে যাত্রাযাত্রী করি না নি, হ্যাঁ এটা আমরা সম্প্রদায় বেশি থাকে, তালুকদার, চৌধুরী, তার এগুলো কিরা, হ্যাঁ এটা সারা ইহুদ আর নাসারা ইংরেজের সাজিশ ষড়যন্ত্র, ইমান নষ্ট করবার লাগে। আমি সিলেটি এবার লাগাইয়া, আমি সিলেটি, হিগু আমি বাঙালি, হিগু পাকিস্তানি, হিগু তুর্কিস্তানি, হিগু হিন্দুস্তানি, এটাকে হাদিস ভাষায় বলে আসামিয়ত। নাম কি? সাম্প্রদায়িকতা যার ভিতরে আছে বদ্ধমূল, সে ঈমান নিয়ে মরতে পারবে না। লাইসা মিন উম্মতি, আল্লাহর হাবিব বলেন শোনো, যে সাম্প্রদায়িকতা সবিয়ত রাখে, কয় আমি সিলেটি তুই বেটা বেলাগাইয়া হইয়া জানি মারে, আল্লাহ শুকর বহু সিলেটির মধ্যে বয়ান করছি। এই কথা মনোভাব হওয়ার সাথে সাথে নবীজির উম্মতের পাঠ করার লগে লগে এই লোকটার নাম নবীজির উম্মত থেকে কাটা হয়ে যায়। তোর মায়ের ইসলামও নাই। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। যার কাছে আছে ঈমান সে তার আরেক ঈমানওয়ালার ভাই, যার কাছে ঈমান যে মুমিন সে ভাই। তো এগুলো যে সাজিশ করছে, ষড়যন্ত্র করছে, বাক করবার লাগিয়া, বাক করবার লাগিয়া, বাক করবার লাগিয়া। আল্লাহ কি আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে নবুয়ত সায়ার নিচে ছায়ার ভিতরে আইসা আইসা হাজির হয়েছে সিদ্দিক আকবরের মতো মানুষ, ওমর ইবনে খাত্তাবের মতো মানুষ, আলী ইবনে মুরতাদার মতো মানুষ, খানদানি কুরাইশি, ওসমান ইবনে আফফানের মতো মানুষ। যদিও অগ্নিপূজারী ছিলেন সালমানে ফারসি, কিন্তু রাজপরিবারের মানুষ। আব্দুর রহমান আউফ চৌধুরী, বড় বড় সাহাবা, এর সাথে দেহাতি আবু যর গিফারি ও নবীজির নবুয়তের ছায়ার নিচে আশ্রয় পাইছেন। এখানে ঢুকার বাদে ভালো ভালো কেউ রাজ পরিবার, কে খাস পরিবার, কে খান পরিবার, কে চৌধুরী পরিবার, কে গুলাম পরিবার, আর কে খরিদা গুলাম দেখার বিষয় নাই। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব ভাই ভাই, সব ভাই ভাই। শেখুল ইসলাম জাকারিয়া রহমতুল্লাহ ব্যাখ্যা করছেন আজীব কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মানওয়ালা নিজের নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আর কি? ওয়া আহলিকুম, আহালকে, আহালের ব্যাখ্যা দিতে যাইয়া শেখুল ইসলাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন কি, বহুত লম্বা। আর এর চাইতে সুন্দর ব্যাখ্যা ছিল আল্লামা গহরপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন আহলিকুম বলতে নবীজির সমস্ত উম্মত আহলিকুমের ভিতরে আছে, ঢুকানো হয়েছে। সব উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করা। এর লাগে আমার ভাই নবীজির ছায়ার নিচে, নবীজির নূরে নবুয়তের ভিতরে সবে আশ্রয় হয়েছে। আল্লাহর নবীজির রেখে যাওয়া বাগান আমানত, মাদ্রাসা, মাদারিস, तमाम মাদারিসে দুনিয়া, মাদারিস যেগুলা যেগুলো হাসবাতান লিল্লাহ, একমাত্র আল্লাহ হওয়ার জন্য, আল্লাহর কোরআন শিকার নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো সার্টিফিকেট মার্টিফিকেট এবারে আপনার ওই যে চাকরি বাকরি কিচ্ছু নাই। হ্যাঁ, আমি স্কুলে লেখাপড়া করিয়া কলেজ পর্যন্ত পড়িয়া বাদে আমি যখন মাদ্রাসাত ঢুকলাম, কোন মাদ্রাসাত, তো আমার বনি জামাই এই হৌজবানার পাকিস্তান পিরিয়ডের কামিল না আলিম না কিতাফাস একগুলো মাসে হলে তোমার গিলফি করবো। মজার এক কথা আছে,
আল্লামা গওহরপুরি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতা আরি বুঝাই গেলে কি মজাক করতা, দলিল ফতোয়া নাই। বলতেন যে আমরা 16 বছর ফলাইয়া দাওরায় হাদিস ফজিলত, দাওরায় হাদিস ফজিলত বাদ দাওরায় হাদিস ফাঁস করাইয়া তুই এত এটা যাও বা তুমি এখন। আর তারা পয়লা হামাইয়া তো 10 বছর ফলায়, ফলাইয়ের বাদে দিয়ে দাখিল ও 10 বছর বাদে হামাইল। আল্লামা গওহরপুরি মজাক করতে হবে, কইলা 10 বছর পরে হামাইল নিচে নাম দাখিল, দাখিল মানে প্রবেশ করা, ঢুকলো। এখন 10 বছর বাদে ঢুকলো, 10 বছর আগে হয়ে আছে। আচ্ছা, এই তো আলিয়ার মাঠে কইটা আলিয়ার সিলেট আলিয়ার প্রবীণ সাবেক শেখুল হাদিস যিনি আমি জিল্লুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী বড় আলিম আসলা, আল্লামা গওহরপুরির লগর আসলা। তো এরা একলগে বইতা, এখন তো হয়ে গেছে বহুত যত ঝামেলা, আস্তে আস্তে মিটিয়ে আল্লাহ মিটাইবা ইনশাল্লাহ। তো 10 বছর বাদে ঢুকলো, আর বাদে নাম দিছে, ঢুকার বাদে বাদেও কয় আলিম নাম, দাখিল বাদেও আলিম, কোন বুঝি না, ঢুকিয়ে ওইগুলো আলিম। আচ্ছা, গেল 1-2 বছর বাদে গীতা কয় ফাজিল, আলিম আগে হইলো ফাজিল বাদে হয়, ফাজিল খারে কয় আলিম ঘরে খারে কয়, শব্দও বুঝছে না আল্লাহ। আর কথা যখন তারতম্য থাকে না, তুমি বেজাল থাকে। যখন দুসুমুসু করা মানুষ যখন কিছু টকটা চাহাতে দুসুমুসু করে, বহুমুখী কথা হয়, হেস লাগে। আল্লাহ করে বলতে মজাক করতেন, দর্শক বলতেন, এগুলা কোনো হিংসাত্মক না, এবং হতেও দিতেন না। মজাকের ভিতরে বহুত নূর আছে, দলিল হওয়া যায়। আগে আলিম বাদে ফাজিল, কিতাব দুসুমুসু করে তো খান ঠকবো, বাদে নাম দিছে ফাজিলে বাদ দিছে কামিল। হ্যাঁ, কামিল। আর কামিলের বাদে কইতা, আমি এক কথা কইছি, কামিলের বাদে তার নাম কিতা এখানে কইতাম না। তো জোর করলে যে কইতা 10 বছর বাদে আমার যে দাখিল, আর বাদে আলিম বাদে ফাজিল, আর বাদে কামিল। আর কামিলের বাদে কইতা আল্লামা গওহরপুরি কইতা, তুমি কৌমি মানে সব দাওরা দিয়ে গিয়া যদি আলিয়াত সনদার সার্টিফিকেট লইতে আসা হতো, তোমার নাম হবে জাহিল, তোমার নাম হবে জাহিল। খুব মনে আছে, আমি 13-14 বছরের 13-14টা রুখসতি নসিহত হয়েছি হযরতের। আল্লাহকে বল ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যেন কবুল করেন। আমরা হুব্বুল উলামা, উলামাদের মহব্বত, হুব্বুর রাসূল, নবীজির মহব্বত, হুব্বুল্লাহ, আল্লাহর মহব্বত, হুব্বুল কোরআন, কোরআনের মহব্বত, হুব্বুদ্দিন, দিন ইসলামের জন্য মহব্বত, সত্যিকার মুহিব্বিনদের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন, বলি আমিন। হ্যাঁ, বলি আমিন। আর কেমন সময় বাকি এখন আসেননি, আজান হয়ে যাব, টাইম দিতে হয়েছে লগে করি না, হ্যাঁ টাইম দিতে হয়েছে, টাইম দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,